প্রত্যেককে যথাযোগ্য স্থানে জানাই রামান্বিত জয়গুরু প্রণাম। আজকে আমরা শ্রদ্ধেয়া সন্ধ্যা মায়ের বাড়িতে সমবেত হয়েছি ওনার পুত্রের জন্মদিবস উপলক্ষে। পরিবেশের ভালোই সাড়া দেখছি আমরা। তা আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদেরও একটা উদ্দেশ্য আছে। সন্ধ্যা মা যেমন তার পুত্রের জন্মদিনে তার ইষ্টের প্রার্থনা করছেন, ঠিক তেমনি আমরাও ইষ্টকে নিয়ে এই জায়গায় সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ বাসরে। এই সৎসঙ্গ বাসরে আমরা এসেছি সন্ধ্যামার আহ্বানে, তার পাশাপাশি পরম দয়াল এই যুগে আবির্ভূত হয়ে আমাদেরকে কিভাবে চলতে হবে, তার কি দিক দর্শন, সেইগুলো সম্বন্ধে আমরা এখানকার উপস্থিত প্রত্যেকে যা অবহিত হয়েছি, নিজের জীবনে যা প্রত্যক্ষ করেছি, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি। আমরা এসেছি পরম দয়াল ভাবধারা নিয়ে কিছু বলার জন্য। বর্তমান যুগে পরম দয়ালের আগে অনেকেই এসছেন এবং প্রত্যেকেই সেই যুগের উপযোগী করে মানুষের কাছে পরিবেশন করেছেন। সেই যুগ যদি আমরা ধরি সত্য, ত্রেতা, দাপর, কলি, এই তিনটেকে বাদ দিলাম। এই কলি যুগেই আমরা কাকে কাকে পেলাম? চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে পেলাম, সর্বশেষ পেয়েছি আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। অনুকূলচন্দ্র এসে আমাদের কাছে সব কিছু খোল নলচে পাল্টে দিয়ে, বর্তমান যুগের মানুষের ধৈর্য খুব কম, সেই অধৈর্য মানুষগুলোকে কিভাবে এক জায়গায় নিয়ে আসা যায় তার সার মর্ম কি, তিনি সেটা আমাদের সামনে তুলে ধরলেন। তিনি বলছেন আমার দুটো জিনিস, একটা মানুষ আর দুটো হচ্ছে ভালোবাসা। আয় আমার মানুষ, ব্যয় আমার ভালোবাসা। যার জন্য তিনি বলেছেন যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। সেই মানুষের কাঙাল তিনি সারা জীবন চলে গেছেন। এবং মানুষের সাথে মানুষের সম্পর্কটা কি হবে? এই যে এত বড় বাড়িটা হলো, এই বাড়িতে দুটো ইটের মধ্যে সম্পর্কটা কি? সিমেন্ট দিয়ে তাকে লাগানো হয়েছে বলে সে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি মানুষে যদি ভালোবাসা থাকে, অর্থাৎ প্রত্যেকেই যদি প্রত্যেকের ভালোবাসায় যদি বাস করতে জানে, তাহলে কারো সাথে কারো কোনো সংঘাত তৈরি হয় না। এটা আপনারা দেখবেন সাংসারিক ক্ষেত্রে, রাজনীতিতে, মহাদশীয় ক্ষেত্রে, সব জায়গাতে। এই বিশ্বে যারা অর্থকরী দেশ, যাদের প্রচুর পেট্রোল আছে, প্রচুর টাকা আছে, তারা কি করছে? আরেকজনকে উস্কে দিচ্ছে, পাশের বাড়ি ভাই ভাই লাগিয়ে দিচ্ছে, দুজনা যাতে ঝগড়া করে, তারা যাতে পারমাণবিক অস্ত্র কেনে, তারা বিক্রি করতে পারবে, এই তাদের উদ্দেশ্য। কিন্তু ঠাকুর তা চাননি। উপরন্তু তারা যখন শক্তিধর, তারা যদি দুটো শক্তিকে, দুটো রাষ্ট্রকে বলতে ভাই তোরা করিস না, পাশাপাশি কর, সেটা তো তারা বলছেন। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা ঠাকুর পাল্টে দেওয়ার জন্য এসছেন। আমরা শ্রীকৃষ্ণের কথা জানি, শ্রীকৃষ্ণের যেটা নিয়ে আজকে গীতা নিয়ে সর্বত্র প্রচন্ড আলোড়ন, সহস্র কণ্ঠে গীতা পাঠ, বিভিন্ন জায়গায় গীতা পাঠ। সেই গীতার যে চারটে স্তম্ভ, 1 নম্বর স্তম্ভ হচ্ছে কর্ম, 2 নম্বর স্তম্ভ হচ্ছে জ্ঞান, 3 নম্বর হচ্ছে ভক্তি, আর 4 নম্বর হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ এই চারটে জিনিসকে সম্যকভাবে এক জায়গায় নিয়ে এসে কি করে চলা যায়, সেই কথাটাই ঠাকুর বলেছেন। কর্ম ছাড়া মানুষ চলতে পারে না। তাহলে কর্ম নিয়ে ধর্ম করতে হবে। সেই কর্মটা যাতে সঠিক হয়,
তার জন্য তার চিন্তা ভাবনা কি থাকতে হবে? সৎ চিন্তা থাকতে হবে। যার জন্য ঠাকুর বলেছেন যে অনুভূতির দ্বারা যাহা জানা যায় তাই জ্ঞান। যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে, আর বস্তুর যে স্বরূপ জানলে তার জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। আবার কি বলেছে? ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যে উপলব্ধি হয় তাই জ্ঞান। আমরা যে বেদের কথা বলি, বেদে কি কখনো লেখা আছে যে বেদ এর লেখা? তা নয়। বিভিন্ন মনীষীদের, বিভিন্ন মহাপুরুষদের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সেই জ্ঞানগুলোকে এক জায়গায় সন্নিবেশিত করে বেদ তৈরি হয়েছে। ঠিক তেমনি ঠাকুর আমাদের জীবনের চলনাটাকে কিভাবে চলবো সেটা বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি পরিবেশন করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 22 বৎসর বয়সে এক রাত্রে একাসনে বসে যেই বইটি তিনি রচনা করেছেন সত্যানুসরণ, সেই সত্যানুসরণের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে প্রতিটি বাণী আমাদের প্রত্যেকের জীবনে প্রযোজ্য। যার জন্য ঠাকুর জীবদ্দশাতেই সবাইকে জিজ্ঞেস করলেন, আরে সত্যানুসরণ কার জন্য লিখলাম? সবাই বলে জনগণের জন্য। বলে বড় পোকারে ডাক। বড় পোকা বলল, তাকে জিজ্ঞেস করল, বলে আমার জন্য। বলে দেখলি, তার কারণ আমার বড় পোকা হচ্ছে চলন্ত সত্যানুসরণ। অত সত্যানুসরণে যা বলেছেন বড় পোকা তাই মেনে চলেন। মেনে চলে বাপ এবং ছেলে, তার মধ্যে কি রকম সম্পর্ক হওয়া উচিত, তার সাথে পারিপার্শ্বিকের সাথে কি সম্পর্ক হওয়া উচিত, শ্রী শ্রী বরদাতা করে দেখিয়েছেন। ঠাকুরকে আমরা আপাত দৃষ্টিতে বলি বাপ, শ্রী শ্রী বরদার সাথে ঠাকুরের বাপ, কিন্তু না, তিনি হচ্ছেন আদর্শ। সেই আদর্শরূপ পিতা, সেই পিতাকে আমরা কিভাবে মেনে নেব, কিভাবে তার কথা চলবো, সেগুলো নিজের জীবনে করে দেখেছে। সেই রকম ভাবে আজকে মা ছেলেকে ভালোবেসে তার জন্মদিনে আজকে সৎসঙ্গের আয়োজন করছে। ঠিক তেমনি আমরা এখানে যারা আছি, আমরা এই পরম দয়ালকে ভালোবাসার চেষ্টা করি। জানি না কতটুকু পেরেছি। সেই পরম দয়ালের 138তম জন্ম মহা মহোৎসব সৎসঙ্গ বিহার বেথাডরিতে আগামী 11ই জানুয়ারি সারাদিন ব্যাপী মহা সমারোহে পালিত হবে। সেই উৎসবের জন্য আপনাদেরকে আমরা নিমন্ত্রণ প্রত্যেকের ব্যক্তিগতভাবে উপস্থিতি, তার সাথে সাথে আপনারা এখানে যারা আছেন তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে তারা, এবং তাদের সাথে সাথে আরো যারা আছেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যাতে সেই উৎসবে উপস্থিত হয়ে নিজেরা সেই উৎসবে শ্রমদান করুন, উৎসবের জন্য অর্ঘদান করুন, করে সেই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করুন। সেই উদ্দেশ্যেই আমাদের এখানে আসা এবং সেই প্রচার করা। তাই আমরা বলছি, আগামী 11ই জানুয়ারি পৌষ মাসের শেষ রবিবার আপনারা সকাল থেকে সন্ধে পর্যন্ত সৎসঙ্গ বিহার বেতারবাড়িতে উপস্থিত হয়ে ঠাকুর যা চেয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হয় তা সচক্ষে দেখুন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা জেলা কমিটি ঠাকুরের জন্ম মহোৎসব পালন করেছেন। সেখানে কলকাতা জেলা কমিটির যে ইনচার্জ শ্রদ্ধেয় ডক্টর জীবন চক্রবর্তী দা, সেই জীবন চক্রবর্তী দা আমাদের নদিয়ার ছেলে হয়েও সেখানে থেকে তিনি বলছেন ঠাকুর এসে কি বলেছেন, ভালোবাসা বিলিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভুর দেশ, চৈতন্য যেমন ভালোবাসা বিলিয়েছেন যে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, ঠাকুরও ঠিক সেইভাবে সবাইকে নিয়ে চলার জন্য বলেছেন। আসুন আমরা সবাই মিলে নিজেদের জীবনটাকে ধন্য করি এবং সেই দিনে উপস্থিত হয়ে, যেটা আমাদের বেথরের জন্য ধার্য হয়েছে আগামী 11 জানুয়ারি। এবং পাশাপাশি এই বাড়ির মাকেও অনুরোধ করব, আপনি আপনার পুত্রের জন্মদিনে যেমন নিজের যতটুকু সম্ভাবনা আছে তা দিয়ে উজাড় করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ঠিক তেমনি আপনার ছেলের, আপনার
গুরুদেব যিনি আপনাদের বয়োজ্যেষ্ঠ যিনি সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহামৎসবের দিনে আপনি আজকের দিনের মতো তার থেকে আরেকটু বেশি, যেহেতু তিনি গুরুর গুরু, কারণ আপনার ছেলে, আপনি আপনার ছেলের কাছে গুরুজন, আর ঠাকুর আপনার গুরু, অর্থাৎ ছেলে গুরুর গুরু। সেই দিনে, সেই দিনটাকে মাথায় রেখে তার জন্য কিছু করার জন্য এগিয়ে আসুন মা। করজোড়ে বেথরডি সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আমি এই আবেদন নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, আপনারা সবাই ভালো থাকুন।